ঠাকুর বলছেন আমি মন্ত্র দেই না। ঠাকুর কিন্তু মন্ত্র জানতেন। তিনি মা ঠাকুরনকে কত মন্ত্র শিখিয়েছিলেন। আর আমি তো কতবার তোদের বলেছি যে ওরে আমি মন্ত্র জানি না। এই দুটো জিনিসের মধ্যে কি তফাৎ বল দেখি। ক্ষিতীশবাবু, মন্ত্র মিথ্যা। ঠাকুর তা জানতেন, তাই তিনি মন্ত্র জেনেও কাউকে মন্ত্র দেননি। কিন্তু আপনার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই, তাই আপনি মন্ত্র জানেন না। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ রে, মন্ত্র মিথ্যা। আচ্ছা, মন্ত্র যে মিথ্যা তার প্রমাণ কি? এক ভদ্রলোক: আমরা আপনাকে দেখি কেন? মন্ত্র সত্য হলে আমাদের দেহে তো মন্ত্রই ফুটতে পারত। মন্ত্র সত্য হলে আমাদের দেহে তো মন্ত্রই ফুটতে পারত। শ্রী জীবনকৃষ্ণ: তোরা যে আমাকে দেখিস সে এক প্রমাণ বটে। আর এক প্রমাণ আছে, যারা মন্ত্র জানে না তাদের কি করে হচ্ছে? খ্রিশ্চান আমায় দেখছে কি করে? মুসলমান আমায় দেখছে কি করে? ইহুদি আমায় দেখছে কি করে? হ্যাঁ, মন্ত্র সত্যি না, মন্ত্র সংস্কার। মন্ত্র সংস্কার। ঠাকুর তো বেশটি, ঠাকুরের মাথায় তাই মন্ত্রের সংস্কার ছিল। ঠাকুরের তো সংস্কার ছিল। ঠাকুর তো বলছেন ফটোগ্রাফের কাছে কালি না লাগানো থাকলে ফটো ওঠে না, বলছেন তো ঠাকুর কথা, তাই না? ঠিক সেই রকম ভাবেই বুঝতে হবে যে মন্ত্র হচ্ছে সংস্কার, তাই সেটা ঠাকুরের মধ্যে ফুটেছে। কিন্তু জীবনকৃষ্ণের সংস্কার শূন্য মাথা, তার মাথায় কোনো সংস্কার ছিল না, থাকলে ব্রহ্মত্ব স্থান পেত না। এই জন্য তার কাছে মন্ত্র ফোটেনি। সত্যি মিথ্যের থেকেও এইটে অতীতের কল্পনা বলো, অতীতের দর্শন বলো, এগুলো ঠাকুরের মাথায় ছিল। বেষ্টিতে সংস্কার থাকে। ঠাকুর সে কথা বলছেন যে ফটোগ্রাফের কাঁচে কালি মাখানো না থাকলে ছবি ওঠে না। তো ছবি, ইমেজ, মন্ত্র, ইমেজ ফুটেছে মাথায় কেন? ফটোগ্রাফের কাঁচ সহস্রার, সেই সহস্রারে সংস্কারের কালিটি ছিল, তাই মন্ত্র ফুটেছে, ইমেজ ফুটেছে। কিন্তু জীবনকৃষ্ণের ফটোগ্রাফের কাঁচটি কোনো কালি মাখানো ছিল না, পূর্ব পরিকল্পিত কিচ্ছু ছিল না তাতে। তাই জন্য তার মাথায় মন্ত্র ওঠেনি, তার মাথায় ব্রহ্মত্ব উঠেছে। কথামৃতে ঠাকুর বলছেন বেদ পুরাণ তন্ত্রে সেই এক ঈশ্বরেরই কথা। এদের কাছে ঈশ্বর হচ্ছে বড় আর মানুষ হচ্ছে ছোট। মানুষকে এরা ছোট করেই গেছে। আর আমি বলছি কি, মানুষটাই ঈশ্বর হয়। ইট ইজ দ্য প্রসেস অফ ইভলিউশন অফ ম্যান। আমার কাছে মানুষ বড়, ঈশ্বর ছোট। হ্যাঁ, মানুষই সব, একটা মানুষই সব, একটা মানুষের মাথাতেই যা কিছু, প্রত্যেকটা মানুষই তো তাই। এই যে জীবনটা নিয়ে আমরা আসি, এই জীবনটা আমাদের কাছে দামি কেন? কেন তুমি বলো? একটা মানুষ যে জন্মায় তাকে কত রকম সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। একটা বাচ্চা জন্মেই সংগ্রাম শুরু করে দেয়। সে তো পেটে ভালো ছাপ থাকে, তাকে খেতে হয় না, পড়তে হয় না, নিঃশ্বাস নিতে হয় না, কোনো কষ্ট করতে হয় না। কিন্তু মায়ের পেট থেকে যে মুহূর্তে সে পৃথিবীর আলো দেখলো, সঙ্গে সঙ্গে তার সংগ্রাম শুরু হয়ে গেল। কিন্তু এত সংগ্রামের মধ্যে দিয়েও মানুষ যে বেঁচে থাকে, জীবনটাকে কাটায় কেন? নিশ্চয়ই কোনো আনন্দ আছে তার মধ্যে, নিশ্চয়ই একটা পারপাস অফ লাইফ থাকে প্রত্যেকটা মানুষ। সেই পারপাস অফ লাইফটাকে পূরণ করবার জন্যই কিন্তু জীবনটা কাটায়। ওইটা হচ্ছে বড় কথা। জীবনটাকে কাটায় ওই উদ্দেশ্য পূর্ণ করবার জন্যে। মানুষটাই সব, মানুষের মাথাতেই ঈশ্বর চিন্তা, মানুষই ঈশ্বরকে ভেবেছে, মানুষই ব্রহ্মত্ব ধারণা করতে পেরেছে। তাহলে মানুষই সব, মানুষের বাইরে কিছু নেই। অন্যদিন সকালে তোদের মুখ দেখতে দেখতে আমার ঘুম ভাঙে। আজ 13/11/59 সকালে ঘুমও ভাঙছে আর মনে হচ্ছে এখানকার পরিস্থিতি কি। পায়খানায় গেলুম, তখনও ওই কথা মনে ফুট কাটতে লাগলো। ভাবলুম আজ সকলে এলে পরিস্থিতি কি তা বুঝিয়ে দিতে হবে। এখানকার অবস্থা কি, পরিস্থিতি কি? এখানে যে কোনো ধর্মের লোক আসুক না কেন, সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন,
তাদের সেই ধর্ম বজায় থাকছে, তার ওপর তারা আমাকে দেখছে। মুসলমান আমাকে দেখছে, কিন্তু সে কি বকরি ঈদ করছে না, না নামাজ পড়ছে না, না, তার কোরআন পড়া বন্ধ হয়ে গেছে, সে মুসলমানই আছে, তার ওপর সে আমাকে দেখছে। বৌদ্ধ আমায় দেখছে, কিন্তু সে কি হিন্দু হয়ে গেছে, সে বৌদ্ধই আছে। তোদের ধর্ম বিশ্বাস যাই হোক না কেন, সে যা ধর্ম কর্ম করে তা বজায় থাকছে, তার ওপর তারা আমায় দেখছে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এ হচ্ছে স্বামীজির সেই পয়েন্ট অফ ইউনিয়ন আর পয়েন্ট অফ হারমোনি। সব ধর্ম বজায় থাকছে, অথচ তার মধ্যে হারমোনি পাচ্ছি কোথায়? আমাকে দেখা। আবার সব মানুষের মধ্যে পয়েন্ট অফ ইউনিয়ন পাচ্ছি কোথায়? আমাকে দেখা। সমস্ত ধর্মের মধ্যে হলো পয়েন্ট অফ হারমোনি, আর সমস্ত লোকের মধ্যে হলো পয়েন্ট অফ ইউনিয়ন। এরপরে কি হবে তা নিয়ে মাথা ঘামাতে যাই কেন? আপনা থেকে যা হবার হবে। হ্যাঁ, এইটাই তো তার মূল কথা ছিল। এখন নানা আলোচনায় আমরা কি করছি জানো, রোজ যে পাঠ করি, আমাদের চর্চার ক্ষেত্রটা কি হয়েছে দেখেছো? আমাদের চর্চার ক্ষেত্রটা বহু ভাবে বিভক্ত হয়ে গেছে। আমরা ছোট ছোট সমস্ত অনুভূতি তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি, কিন্তু তিনি তো একের কথা বলেছেন, বারবার বলছেন এক। এই বহুর কথা তো তিনি বলছেন না। যেখানে আমরা এক, সেই জায়গাটায় তো পৌঁছতে হবে। সেই জায়গাটা পৌঁছানো যাচ্ছে না বলেই কিন্তু এত দ্বন্দ্ব। তোমার কথার সঙ্গে আমার কথা মিলছে না, আমার কথার সঙ্গে তার কথা মিলছে না, এবং নিজেদের মধ্যে আমরা কি হচ্ছে, একটা যদি মুখে দ্বন্দ্ব নাও করি, একটা কি বলবো, একটা বিরক্তি চলে আসছে, কারণ এক হচ্ছে না। একের কথাই বলতে হবে, একত্বটাই উনি বলেছেন। এই যে হিন্দু দেখছে, মুসলমান দেখছে, অমুক দেখছে, তসুক দেখছে, তাতে তো সে নামাজ পড়া থামাচ্ছে না, চার্চে যাওয়া থামাচ্ছে না, বা হিন্দু মন্দিরে গিয়ে করতে দেওয়া থামাচ্ছে না। তার মানে কি, ভেতরের ধর্ম আর বাইরের ধর্ম আলাদা। তার ভেতরে যে ধর্ম, সে যে মানুষ, ভেতরে যে সে ব্রহ্ম, ভেতর দর্শন তাকে জানিয়ে দিচ্ছে যে সে ব্রহ্ম। তাই বলে তার দেহের যে একটা ধর্ম আছে, তার দেহ পরিচয়, দেহের ইন দ্য সেন্স দেহ পরিচয়, এই কাল সীমার মধ্যে তার অবস্থান পৃথিবীতে, এই জাগতিক যে ধর্মটা, সেটা আলাদা, সেটা ওই প্রতিষ্ঠান, সেটা তার আত্মপরিচয়, জন্মের আত্মপরিচয়, জন্মেছে যে পরিবারে, যে ধর্মে, যে জাতিতে, এইগুলো তার পরিচয়। এর সঙ্গে ব্রহ্মত্বের তো কোনো যোগ নেই। ও যা আছে আছে, ও জন্মাবার সঙ্গে সঙ্গে এসেছে, দেহ যখন চলে যাবে সেটা সরে যাবে। একটা পোশাক পরবার মতন, তো কেউ লাল পরে কেউ নীল পরে, সেই পোশাক পরবার মতন পোশাকটা পরা হয়েছে, পোশাকটা ছেড়ে বেরিয়ে যাবে, নাটক চলছে, নাটক শেষ হবে, পোশাকটা খুলে দিয়ে চলে যাবে। কিন্তু ব্রহ্মত্ব তো এক, সেখানে সবাই এক, সেখানে আর এইগুলো কোনো ভেদ থাকছে না। কিন্তু এই বাইরের ভেদগুলো নিয়ে যদি আমরা ভাবি, তাহলে এক কি করে হলো? বাবা, এক হয়েছে আত্মিকে, ভেতরের ধর্মে এক, বাইরের ধর্মে এক হয়নি, বাইরের ধর্মে এক হওয়া যায়ও না। দেখ দেখি কি বলছে। নিবিড় আধার মধ্যে মহাকাল মহাকালীর সঙ্গে রমণ করছে। মানুষকে কোথায় ঠেলে দিচ্ছে বল দেখি? মানুষ কি বুঝবে? মহাকাল মহাকালীকে খুঁজতে কোথায় যাবে সে? আচ্ছা, যদি ও কথা না বলে এইভাবে বলতো তাহলে কত ভালো হতো, মানুষ কত সহজে বুঝে যেত যে এই দেহ আর দেহস্থ চৈতন্যের মধ্যে অবিরাম সংঘর্ষ চলেছে, মানুষটা কি তাই জানার জন্যে। তাহলে সে কত সহজে বুঝে যেত। এতেও যদি বুঝতে অসুবিধা হয়, আরও সহজ করে বলা যায় যে এই দেহ আর আত্মা, এদের মধ্যে অনবরত চেষ্টা চলেছে দেহস্থ চৈতন্যকে নিঃসৃত করার জন্যে। হ্যাঁ, প্রত্যেকে আমরা যে সংগ্রামটা চালিয়ে যাই জীবনের সঙ্গে,
বস্তু বিশ্বের সঙ্গে এই সংগ্রামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি চৈতন্যে পৌঁছতে চাই। প্রত্যেকটা মানুষ জ্ঞাতসারে তো নয়, নিজের অজ্ঞাতসারে এই সংগ্রাম চালিয়ে যায় তার সেই পরম সত্তায়, চৈতন্য সত্তায় উত্তীর্ণ হবার জন্যে। এটাই তার মুখ্য উদ্দেশ্য। আমরা কিছুতে খুশি নই। তুমি দেখো, জগতের কোনো কিছু আমাদের তৃপ্তি দিতে পারে না। যত বড় সম্মান, যত বড় পুরস্কার, যত ধন, যত সম্পত্তি, যা কিছু থাকুক না কেন, সবকিছু নিয়েও আমাদের মনে হয় এটা তো ক্ষণিকের। একটা মুহূর্ত আনন্দ হতে পারে, 1 বছর আনন্দে কাটতে পারে, তারপর আমরা আবার ফিরে যাই নিজের অবস্থানে। যে শাশ্বত আনন্দ আমরা যে খুঁজে যাই, প্রত্যেকটা মানুষ যে খুঁজে যাই নিজের অজ্ঞাতসারে। কেন? কারণ একমাত্র চৈতন্য সত্তাই নিত্য আনন্দের অবস্থান। প্রত্যেকটা মানুষ নিজের অজ্ঞাতসারে তার সেই চৈতন্য সত্তাকে খুঁজে সেখানে উত্তীর্ণ হতে চায়। এটাই হচ্ছে মানুষের অবস্থা, মানুষের ব্রেনে এই কন্ডিশনটা আছে। তাই জন্যই মানুষ 8-5টা প্রাণীর মতন একবার শিকার করলাম, খেলাম, আর চুপ করে সারাদিন শুলাম, ঘুমোলাম, বনে বাজারে চলে বেড়ালাম, এরকম করে কাটাতে পারে না। তার ব্রেন তাকে স্থির হতে দেয় না। অতৃপ্তির কারণটা ওইখানে লুকিয়ে আছে, আর কিন্তু কোনো কারণ নেই। আর 5টা প্রাণীর মতন আমরা কেন শান্ত নই, কেন তৃপ্ত নই? তার কারণ অতৃপ্তিটা ওইখানে। এই বস্তু থেকে তৃপ্তি আমাদের আসছে না, আমরা চৈতন্যে তৃপ্ত হতে চাই। ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ও দেন হোয়াট ডিড হি কাম হিয়ার ফর? মানুষকে তিনি কি দিয়ে গেলেন? কাঞ্চনের কথাই প্রথমে ধরি। কাঞ্চন ত্যাগ কার হয়েছে? ওরা বলবে কেন? সাধু ভিক্ষান্ন মাত্রেন চ তুষ্টিমন্ত। বেশ, সে না হয় ভিক্ষা নিল, কিন্তু যে ভিক্ষা দিল সে ওই অন্ন সংগ্রহ করেছে কিভাবে? কাঞ্চন দিয়ে। কেমন না? তাহলে সাধুরও তো পরিগ্রহ হয়ে গেল। কাঞ্চন ত্যাগ হলো কোথায়? ঠাকুর এমন কথা বললেন যা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের পক্ষে প্রযোজ্য না হলে সে কথার মূল্য কী? কোহিনূর যখন কয়লার খাদে ছিল তখন তার মূল্য কী ছিল? মানুষের হাতে পড়েই না তার মূল্য হলো। মানুষের কাজে যদি না এলো তবে ঠাকুরের কথার মূল্য কী? আমি কি কখনো এসব কথা বলেছি? ফর এনি ডে, এনি টাইম, এনি মোমেন্ট? নো, নেভার। ঠাকুরের কথার মানে আমি অন্য দিক থেকে ধরেছি। ঠাকুরের কথার এক অর্থ এই হয় যে এসব জিনিস কখনো কারোর হয়নি। ওরে, একটা গল্প মনে পড়ে গেল, বলি শোন। এক পাঠশালায় এক পণ্ডিত মশাই পড়াতেন। তাঁর অভ্যাস ছিল ছেলেদের অঙ্ক দিয়ে একটু ঘুমিয়ে নেওয়া। ছেলেদের অঙ্ক কষতে যেটুকু সময় লাগতো তার মধ্যে তিনি একটু ঝিমিয়ে নিতেন। এখন ছেলেরাও একটা মতলব করলো। পণ্ডিত অঙ্ক দিয়ে ঝিমুবার উদ্যোগ করছেন, তা ছেলেরাও তাড়াতাড়ি অঙ্ক কষে নিয়ে হাজির। পণ্ডিত মশাই তো গেলেন রেগে। বললেন, দাঁড়া বেটারা, এবার এমন অঙ্ক দেব যে তোদের বাপ 14 পুরুষও সেই অঙ্ক কষতে পারবে না। তা ঠাকুর আমার এমন কথা বললেন যে 14 পুরুষে কখনো কারোর কিছু হবে না। ওরা মানুষের কমন ফ্রাইলটিকে আঘাত করে মানুষটাকে কাবু করে দেয়। আমি কি কখনো হ্যাঁ, গতিটাকে রুদ্ধ করে দেয়। হ্যাঁ, বলো, আমি কি কখনো কোনো কথা তোদের বলেছি? ভণ্ডুল পরে আনন্দগিরি বৃন্দাবনের এক মঠাধীশ একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, দাদা, ব্রহ্মচর্য? সে অনেক দিনকার কথা। তখন সে গেরুয়া পড়েনি। আমি তাকে বলেছিলাম, দেখ ভণ্ডুল,
ব্রহ্মচর্য ব্রহ্মচর্য করে ব্রহ্মচর্য হবে কি না জানি না, কিন্তু যদি ভগবান ভগবান করো তবে ভগবান হয়ে যাবে। এই যে ঠাকুরের প্রথম কথাটা অনেকটা বড়, তো এটা ওই জন্য প্রথম কথাটা হারিয়ে গেছে। প্রথম যে কথাটা ঠাকুর বলেছিলেন, যেটাকে উনি বললেন, কোহিনূর যদি কয়লার খাদে থাকে তাহলে তা মানুষের মঙ্গলে কি করে আসবে? তাকে তো, কোহিনূরকে তো কয়লার খাদ থেকে উদ্ধার করতে হবে। তো কয়লার খাদ হচ্ছে এই দেহটা, সেই দেহে কোহিনূর আছে। আত্মাকে কোহিনূর বলে তো, কোহিনূর পাথরের আড়ালে যে আলো, ফার্সি ভাষায় এই মানে। কোহিনূরের আলো আত্মা, দেহে আত্মা আছে। ঠিক আছে, একজন জানতে পারলেন। জীবন কৃষ্ণের কথা হচ্ছে, সেই আলো যদি জগৎ না পেল কি এসে গেল তাতে? জগতের মঙ্গল, মানুষের কল্যাণের কথাই কিন্তু তিনি সারা জীবন ভেবেছেন, এটা আমরা বুঝতে পারি না। মানুষ যদি তাতে আলোকিত না হয়, আত্মা যদি জগদাত্মায় পরিণত না হয়, তাহলে তা দিয়ে মানব সভ্যতার কি এলো গেল, তাই না? বিচ্ছিন্ন ভাবে একা কোথাও একজন একটা হিরে পেলেন, তাতে জগতের কি মঙ্গল? যদি সেই হিরে জগতের প্রত্যেককে আলো দেয়, প্রত্যেকের মঙ্গল করে, তবে আমরা জানবো যে হ্যাঁ, হীরের দাম, তাই না? এটাই উনি বলতে চেয়েছেন, যে আমি তোদের এইসব কথা বলি না। আর আমরা কি দেখছি, এতদিন পর্যন্ত মহামানবেরা এসেছেন, তারা দিতে চেয়েছেন, জগতে সেটা দান হয়নি। কিন্তু আর তারা কি করেছেন? জগৎকে দোষারোপ করেছেন। জগৎ তৈরি নয়, জগৎ প্রস্তুত নয়, কারেই বা বলি, কেই বা বোঝে, এইসব বলছেন। আমি যে দিতে পারছি না, আমি আচার্য, আমি যে তোমাকে দিতে পারছি না, সেটা আমি স্বীকার করছি না। নিজের দুর্বলতাটা তারা বুঝতে পারেননি। এতটাই অবতারের তো শক্তি থাকে, এতটাই শক্তিমান ছিলেন তারা, যে তাদের দিক থেকে যে কতটা দুর্বলতা আছে সেটা তারা বুঝতে পারতেন না। উল্টে কি করেছেন? তারা মানুষের দুর্বলতাকে আঘাত করেছেন। এবং এর ফলে কি হয়েছে? মানুষকে আঘাত করা আর নিজেকে আঘাত করা তো সমান, একই তো। বাইরে যা, ভেতরেও তো তা। একটা মানুষকে যখন আমি খারাপ বলছি, আসলে আমি নিজেকে খারাপ বলছি। এর ফলে আত্মিক গতি রুদ্ধ হয়, অবস্ট্রাকশন তৈরি হয়। একটা তামার তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাবে, কিন্তু আর বলে একটা ফ্যাক্টর থাকে, রেজিস্ট্যান্স। যে মেটেরিয়ালটার মধ্যে দিয়ে যায়, সেই মেটেরিয়ালটার উইথ, ব্রেথ, এইসবের উপর নির্ভর করে যে রেজিস্ট্যান্স কতটা। যদি খুব সরু হয়, তাহলে একটু আস্তে হয়ে যাবে গতিটা, এরকম থাকে। এক জিনিস, এতে ইলেকট্রিক্যাল চার্জ, দেহের ইলেকট্রিক্যাল চার্জ। যদি তুমি মেটেরিয়ালে খাদ দিয়ে ফেলো একটু, তাহলে কি হচ্ছে? গতিটা কমে যাচ্ছে। তাদের কথাতে দেহে খাদের সৃষ্টি হয়েছে মানুষের, ব্রেন থেকেই তো সব হয়। এখন তো ডাক্তাররা পেটের অসুখও ব্রেন থেকে সারাচ্ছেন, বলছেন না ওটা একটু মনের ওষুধ খেতে হবে, তাহলে আপনার পেটটা সারবে। আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, সমানে মনের ওষুধ দিচ্ছেন, ব্রেনের ওষুধ দিচ্ছেন। কেন? ব্রেন থেকেই ওই নার্ভটা রয়েছে পেট পর্যন্ত, অমুক্ত ওষুধ। তার মানে কি? কন্ট্রোলার তাহলে ব্রেন। তাহলে দেহে যে খাদ বা অসুস্থতা, যে দৈহিক হোক, আত্মিক হোক, সৃষ্টি তো হচ্ছে মাথায়। সেটা মহামানব বলেন, তাহলে সেটা তো মহামারীর আকার নেবে, সবার ব্রেনে কাজ করবে ওই জিনিসটা। আমাদের দ্বারা হবে না, ও একজনেরই হয়েছে। জীবন কৃষ্ণ, এই যদি বলো ভবব্যাধি কে দূর করেছেন, তাহলে বলতে হবে হ্যাঁ, জীবন কৃষ্ণ এটা করেছেন। তার কোথাও নাম থাকবে না, তার কোথাও ছবি থাকবে না, কোথাও তার লিখিত ধর্মগ্রন্থ উজ্জ্বল হয়ে শোভা পাবে না, দরকার নেই। কারণ ব্যবহারিকে যা থাকে তা থাকে না। ব্যবহারিকে থাকাটা 500 বছর, 1000 বছর, 2000 বছর,
কিন্তু অন্তরে যা থাকে, আত্মিক জগতের যেটা হয়, যেটা ঘটে যায়, সেটা স্থানকালের বাইরে, সেটা চিরস্থায়ী। তিনি সেই চিরস্থায়ী করে দিয়েছেন, আমাদের এই বন্ধনটা থেকে মুক্ত করে দিয়েছেন, এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত করে দিয়েছেন। এখানটা জমা হয়েছিল জলটা, সেই জায়গাটা কেটে দিয়েছে, বেরিয়ে গেছে। ওই যে দণ্ডশুদ্ধ, এই চক্রশুদ্ধ দণ্ডটা তুলে নিয়েছেন, জগতের রাস্তার সঙ্গে এক করে দিলেন। এক হয়ে গেছে। হ্যাঁ, আর কোনো বন্ধন নেই, বাঁধতে পারবেন। আর কারোর পক্ষে মানুষের গতিতে অবস্ট্রাকশন সৃষ্টি করা সম্ভব না। শেষ। এখানে একটা কথা আমি মনে ভাবছি, এই যে কমন ফ্রেলটি যেটা বলছে, এই দুর্বলতা, এইটা কোনটাকে বলছে? কমন ফ্রেলটি মানে কি? কমন মানে যা সবার ক্ষেত্রে খাটছে, মানুষের দুর্বলতা। হ্যাঁ, মানুষের যে স্বাভাবিক দুর্বলতা, মানুষের দেহ দুর্বল, মন দুর্বল, ও আচ্ছা, সেটা সীমার মধ্যে কাজ করে, তার ভয় থাকে, শঙ্কা থাকে, আতঙ্ক কাজ করে, বুঝতে পেরেছি। এগুলোকেই তো আঘাত করছেন তারা, না? তুমি দেখো স্বামীজির মতন লোক, মাস্টারমশাই গেছেন বরানগর মঠ সবে হয়েছে, ওরা যাচ্ছেন চান করতে রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে। মঠ থেকে গঙ্গাটা অনেক দূরে ছিল, অনেক দূরেই, অত দূর হেঁটে হেঁটে ওরা যাচ্ছেন। তখন মাস্টারমশাই বলছেন, আচ্ছা তোমরা যাও চান করে এসো, আমি এখানে আছি, আমি আর চান করব না, একটা ছাতা নামনি বলছেন। তখন বিবেকানন্দ বলছেন, আপনাদের শরীরটাই প্রতিবন্ধক, না? আপনাদের, আপনারা কারা? সংসারী মানুষ, সাধারণ মানুষ। সাধারণ মানুষের প্রতিবন্ধক তার শরীর, ওই হলো তো অবস্ট্রাকশন। সেই অবস্ট্রাকশনে নিজে জড়িয়ে গেলেন। অত বড় একটা মহান মানুষ, তিনি নিজে জড়িয়ে গেলেন, তিনি নিজেকে জগৎ বিচ্ছিন্ন করে ফেললেন, সন্ন্যাসী সংঘ তৈরি করে একটা বিরাট ভেদ করে ফেললেন। ওরা আলাদা, আমরা আলাদা। আর ওদের শরীর প্রতিবন্ধক, আমরা তো সন্ন্যাসী, আমাদের কোনো প্রতিবন্ধক নেই। মুখে বললে কি হয়? বললে কি হয়? আমরা কি জানি না? না, দেখা যায় না। এটা তো দেখতে পেলাম, চোখের সামনে দেখা যাচ্ছে যে এইভাবে প্রতিবন্ধকের সৃষ্টি করেছেন এরা, এভাবে মানুষকে আঘাত করেছে। কিন্তু সেই অবস্থাগুলো সব পেরিয়ে গেছে। ঠিক আছে।